সিনেমার শুরুতে আমরা ডেবি ওসিয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই যে চুরির কেসে 5 বছরের জন্য জেল খেটেছে এবং তাকে ছাড়ার আগে পুলিশ তার ভাই ড্যানি ওসিয়ানের জন্য তার কাছে জিজ্ঞাসা করে যে একটি খুবই চালাক চোর ছিল। ডেবি পুলিশকে এটা বলে যে সে তার ভাইয়ের মতো না, তাকে এই চুরির জন্য ফাঁসানো হয়েছিল, যার জন্য সে এই 5 বছর জেলে কাটিয়েছে এবং সে এটা বলে যে সে জেল থেকে বাইরে গিয়ে একটি সাধারণ জীবনযাপন করবে। জেল থেকে বেরিয়ে ডেবি একটি কসমেটিক্সের দোকানে যায়, সেখান থেকে কিছু জিনিসের প্রাইস ট্যাগ নিয়ে এসে কাউন্টারে চলে যায়। সে সেখানে সেই জিনিসগুলোর টাকা ফেরত দিতে বলে। সেই জিনিসগুলো সে আগের সপ্তাহে কিনেছিল। আমরা এটা জানতে পারি যে ডেবি একজন পর্নস্টার ছিল। সে লোককে তার কথায় ফাঁসিয়ে তাদেরকে ঠকায় এবং আমরা এটাও দেখতে পাই যে সে কাউন্টারে গিয়ে কাউন্টারে থাকা মেয়েটিকে তার কথায় ফাঁসিয়ে তার কাছ থেকে কসমেটিক আইটেমের সমস্ত টাকা ফেরত নিয়ে নেয় এবং একটি বড় হোটেলে চলে যায়। সেখানে পৌঁছে দুজনের কথা শুনতে পায় যাদের ফ্লাইট ছিল আজকের সন্ধ্যায়, কিন্তু তারা ভুলবশত সেই হোটেলের রুম অনেক দিনের জন্য বুক করেছিল। তারা রিসেপশনিস্টের কাছে গিয়ে রুম ক্যান্সেল করে এবং এয়ারপোর্টের দিকে চলে যায়। ডেবি রিসেপশনিস্টকে ফোন করে সেই কাপলের আওয়াজে কথা বলে তাকে ফাঁসিয়ে রুম ক্যান্সেল করতে মানা করে দেয় এবং সেই রাতে সেই রুমই কাটিয়ে নেয়। রাত্রে ডেবি যখন স্নান করছিল সে একটি পেপার দেখছিল। সেই পেপারের মধ্যে একটি প্ল্যান ছিল, সেটা ছিল পরের চুরির প্ল্যান। পরের দিন সকালে সে তার ভাইয়ের সমাধির কাছে যায়, যেখানে সে তার ভাইয়ের বন্ধুকে দেখতে পায়। ডেবি তাকে তার পরের চুরির ব্যাপারে বলে এবং তার কিছুক্ষণ পর তার ফ্রেন্ড লু, যে একটি বার চালায়, তার স্বপ্ন সে তার বাইকে করে পুরো পৃথিবী ঘুরবে এবং তাকে মেসেজ করে একটি জায়গাতে দেখা করার জন্য বলে। ডেবির সঙ্গে এতদিন পর দেখা হওয়ায় লু অনেক বেশি খুশি ছিল। ডেবি কসমেটিক দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছিল সেই জিনিসগুলো তাকে গিফট করে দেয় এবং সে তার পরের চুরির প্ল্যান লুকে বলে। চুরির প্ল্যান ছিল তারা কার্টিয়া নামের একটি জুয়েলারি কোম্পানি থেকে একটি ডায়মন্ড নেকলেস চুরি করবে, যার দাম $150 বিলিয়ন এবং সেটি টাইট সিকিউরিটির মধ্যে 50 ফিট নিচে একটি ঘরের মধ্যে রাখা আছে। তার সব কথা শোনার আগেই লু এই চুরির জন্য রাজি হয়ে যায়। লু বলে যে সেখান থেকে নেকলেস চুরি করা অনেকটা কঠিন ব্যাপার হবে, কিন্তু ডেবি এটা বলে যে নেকলেস সেখান থেকে নিজেই বাইরে চলে আসবে, কিন্তু তার জন্য আমাদের একটি ভালো টিমের দরকার। সেই সময় তারা দুজনেই লুয়ের বাড়ি চলে যায় এবং পরের দিন সকালে ডেবি তার এক্স বয়ফ্রেন্ডের আর্ট গ্যালারিতে যায়। সেখানে যাওয়ার পর ডেবি তার এক্স বয়ফ্রেন্ডের গলায় একটি নকল চুড়ি ধরে তাকে ভয় দেখায়। সে এটা জানতে চায় কেন তাকে চুরির জন্য ফাঁসানো হয়েছিল। এরপর ডেবি এবং লু বড় একটি মিউজিয়ামে চলে যায়, যেখানে হলিউড অ্যাক্ট্রেস ডেফনি একটি প্রেস কনফারেন্স দেবে এবং ডেবি লুকে এটা দেখায় যে তাদের আরেকটি টিম মেম্বার হলো ডেফনি, যার ব্যবহার তারা তাকে না বলেই করবে। তারা দুজন তাকে তাদের টিমে যোগ করে নেয় এবং তার কিছুক্ষণ পর কনফারেন্স শুরু হয়ে যায়, যখন ডেবি এবং লু দুজনেই চলে যায় সেটা দেখার জন্য। কিছুদিন পর সেই মিউজিয়ামে একটি ভালো ইভেন্ট হবে, সেখানে গেস্ট হিসাবে থাকবে ডেফনি এবং ডেফনিকে একটি রিপোর্টার জিজ্ঞাসা করে যে সে এই অনুষ্ঠানের জন্য কোন ডিজাইনারের ড্রেস পরবে এবং সে উত্তরে বলে যে সে এখনও পর্যন্ত সেটা ঠিক করেনি। তাদের প্ল্যান অনুসারে ডেবি এবং লু একটি ডিজাইনারকে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা রোজ নামের একটি ডিজাইনারকে খুঁজে পায় এবং তার এই সময় খুব টাকা পয়সার অভাব চলছিল। রোজের সঙ্গে দেখা করে ডেবি এবং লু এটা বলে যে সে ডেফনিকে রাজি করিয়ে সেই ইভেন্টের দিন তাকে নেকলেস পরার জন্য বলবে এবং রোজ তার পয়সার অভাব দেখে এই চুরির প্ল্যানের জন্য রাজি হয়ে যায়। তারপর ডেবি এবং লু অমিতা নামের একটি ভারতীয় মেয়ে, যে কিনা এখানে তার মায়ের সঙ্গে একটি জুয়েলারি দোকানে কাজ করে, তাকে টিমে সামিল করে নেয় কারণ সে নেকলেসে ডুপ্লিকেট নেকলেস তৈরি করবে। এরপর ডেবি লুয়ের বাড়িতে চলে আসে এবং লু তাকে 9 বল নামের একটি মেয়েকে দেখায়, যে কিনা একজন হ্যাকার এবং সে মিউজিয়ামের ক্যামেরা হ্যাক করে তার ট্যালেন্ট দেখিয়ে দেয়। ডেবি তাকে তাদের টিমে যোগ করে নেয় এবং পরের দিন লু, ডেবি এবং রোজ ডেইরি নামে একজনের সঙ্গে দেখা করতে যায় এবং সে হলো ডেফনির কাজিন। রোজ ডেইরির হাত ধরে নেয় এবং ডেবি সেটি ছবি তুলে নেয় এবং নিউজ পেপারে প্রিন্ট করে দেয়। ডেফনি, যার ইগো খুব বেশি, এবং সে এই নিউজ পেপার দেখে রোজকে তার ডিজাইনার হওয়ার জন্য ফোন করে। এরপর ডেফনি রোজকে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে। সেখানে গিয়ে রোজ ডেফনিকে বারবার ইগনোর করছিল এবং এটা দেখে ডেফনির সহ্য হচ্ছিল না, তাই সে রোজকে তার ডিজাইনার হিসাবে সিলেক্ট করে নেয়। ডেভিড টিমে আরও দুজন টিম মেম্বারের দরকার ছিল, তাই তারা কনস্ট্যান্ট নামের একটি মেয়েকে দেখে, যে কিনা একটি ছেলের মনোযোগ পাল্টে তার হাত থেকে ঘড়ি খুলে নেয়। তার এই স্কিল দেখে তারা তাকে তাদের দলে সিলেক্ট করে নেয়। তারপর তারা টমি নামের একজন মহিলার সঙ্গে দেখা করে, যে চুরি করা কোনো জিনিসকে খুব সহজেই বিক্রি করে দেয়। বাকি সমস্ত টিম মেম্বারদের মতো টমিও তাদের সঙ্গে কথা বলে তাদের দলে যুক্ত হয়ে যায়। লু ডেবিকে এটা জিজ্ঞাসা করে যে তারা টিমে কেন কোনো ছেলেকে সিলেক্ট করলো না। উত্তরে ডেবি এটা বলে যে সে এই চুরির জন্য শুধুমাত্র মেয়েদেরই দরকার এবং তাদের সৌন্দর্য দেখেই এই কাজ হয়ে যাবে। পরের দিন আমরা দেখতে পাই যে তাদের টিমের সবাই লুয়ের ঘরে উপস্থিত ছিল এবং ডেফনি এটা জানতো না যে সেও এই টিমের মধ্যে আছে।
ডেবি এটা বলে যে এই চুরি করার পর তাদের কাছে $150 মিলিয়ন হবে। ডেবি সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়। তার মধ্যে রোজের কাজ হবে ডেফনিকে নেকলেস পরিয়ে অডিটোরিয়ামে নিয়ে আসা। 9 বলের কাজ হবে মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করা। পরের দিন টমি ডেবির কাছে একটি 3D প্রিন্টার এবং একটি চশমা নিয়ে আসে, যার ফলে সে নেকলেসকে চশমা দিয়ে স্ক্যান করে 3D প্রিন্টারের মাধ্যমে তার ডুপ্লিকেট নেকলেস তৈরি করবে। অমিতা এবং রোজ জুয়েলারি দোকানে যায় এবং ম্যানেজারের সঙ্গে কথা বলে যে ডেফনিকে অনুষ্ঠানের দিন সেই জুয়েলারি নেকলেস পরতে দেওয়া হোক, কিন্তু ম্যানেজার তখনই মানা করে দেয়। ম্যানেজার এটাও বলে যে এটার দাম $150 মিলিয়নেরও বেশি, কিন্তু এটা যদি হারিয়ে যায় তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে। এটা শোনার পর রোজ ম্যানেজারকে বলে যে সে যদি এই কোম্পানির নেকলেস পরে অনুষ্ঠানে যায় তাহলে এই কোম্পানিরও অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। এটা শুনে ম্যানেজার রাজি হয়ে যায়। রোজ ম্যানেজারকে এটাও বলে যে সে একবার নেকলেসটি দেখতে চায়, কারণ সে সেই হিসাবে ডেফনিকে সাজিয়ে তুলবে। তারা সেখানে চলে যায় এবং টমির দেওয়া চশমা পরে নেকলেসটি স্ক্যান করতে থাকে, কিন্তু 50 ফুট নিচে সেখানে চশমার সিগন্যাল না থাকায় সেটাকে ঠিকভাবে স্ক্যান করতে পারছিল না এবং ম্যানেজারের সঙ্গে কথা বলে তাকে রাজি করিয়ে নেকলেসটি গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং সে চশমা দিয়ে নেকলেসটা স্ক্যান করতে থাকে। বাকি টিম মেম্বার যারা লুইয়ের বাড়িতে বসেছিল তারা সেই স্ক্যানের মাধ্যমে 3D প্রিন্টার দিয়ে সেই নেকলেসের ডুপ্লিকেট নেকলেস তৈরি করে নেয়। অপরদিকে আমরা এটা দেখতে পাই যে তাদের চিন্তা আরও বেড়ে যায়, কারণ কিছুদিন আগে মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম ভেঙে সেখান থেকে একটি পেন্টিং চুরি করা হয়েছিল। পরবর্তীতে যাতে চুরি না হয় তার জন্য সিকিউরিটি অফিসার্স এবং মিউজিয়ামের স্টাফ একটি মিটিং করছে। মিটিংয়ের কথা শোনার জন্য 9 বল সেখানে একটি ক্লিনিং স্টাফ হিসাবে যায় এবং সেই ঘরে একটি মাইক ফিক্স করে দিয়ে আসে। তাদের মিটিংয়ে কি হচ্ছে সেটা শোনার জন্য 9 বল বাকি টিম মেম্বারকে এটা জানায় যে তাদের সিকিউরিটি সিস্টেমে কিছু চেঞ্জ হয়েছে এবং তার জন্য তাদের প্ল্যানকে আরও আপডেট করতে হবে। নতুন প্ল্যান অনুসারে তারা বাথরুমে গিয়ে নেকলেসের সঙ্গে ডুপ্লিকেট নেকলেস চেঞ্জ করে নেবে। তার কারণ হলো ওই জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। ডেবি 9 বলকে এটা বলে যে টয়লেটের বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার সামনে একটি ব্লাইন্ড স্পট তৈরি করতে, যাতে সেই ক্যামেরার দিকে কেউ নজর না রাখে, কারণ কনস্ট্যান্ট সেখান থেকে নেকলেস চুরি করে গায়েব হয়ে যাবে এবং সিকিউরিটির লোকজন বাথরুমের বাইরে ক্যামেরার ফুটেজ অবশ্যই চেক করবে। তার জন্য সেই ক্যামেরার সামনে একটি ব্লাইন্ড স্পট তৈরি করতে হবে। পরের দিন 9 বল মিউজিয়ামের সিকিউরিটি হেড পলের ল্যাপটপে একটি মেল পাঠায় এবং সেই ইমেলের দ্বারা পলের ল্যাপটপকে হ্যাক করে নেয়। তার সাহায্যে সমস্ত সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করে, যার পর সে মিউজিয়ামের টয়লেটের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজের রোজ একটু একটু করে তার সামনে একটি ব্লাইন্ড স্পট তৈরি করে দেয়। অপরদিকে টমি মিউজিয়ামের ইভেন্টে যারা ম্যানেজমেন্টে থাকবে সেই ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটর পদ পাওয়ার জন্য সেখানে ইন্টারভিউ দেয় এবং সিলেকশন হয়ে যায়। তারপর সে সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে সেগুলোকে স্ক্যান করে ডেবির কাছে পাঠিয়ে দেয়। সেই অনুষ্ঠানে ডেফনির সঙ্গে আর কে থাকবে সেটা এখনও ঠিক হয়নি এবং টমি ডেবির কথা অনুযায়ী তার এক্স বয়ফ্রেন্ডের নাম সেখানে লিখে দেয়। যখন টমি ডেবিকে এটা জিজ্ঞাসা করে যে সে তার এক্স বয়ফ্রেন্ডের নাম কেন দিল, এবং ডেবি বলে যে সে তার থেকে বদলা নিতে চায়। 10 বছর আগে ডেবি ও তার বয়ফ্রেন্ড একসঙ্গে কাজ করা শুরু করে, তার মাধ্যমে তাদের রিলেশনশিপ শুরু হয়ে যায়। তারা পেন্টিং চুরি করে সেগুলিকে ইলিগ্যালভাবে বেঁচে থাকতো, কিন্তু তার কিছুদিন পর বয়ফ্রেন্ড তাকে টাকার লোভ দেখিয়ে একটা পেপারে সাইন করিয়ে নেয় এবং নিজে পেন্টিং চুরি করে ডেবিকে ফাঁসিয়ে দেয়। তার ফলে তাকে 5 বছরের জন্য জেল যেতে হয় এবং জেলে বসে সে এই 5 বছরের এই চুরির মাস্টারমাইন্ড প্ল্যান তৈরি করেছিল। পরের দিন আমরা এটা দেখতে পাই যে টমি ম্যানেজমেন্টকে গিয়ে বলে যে সেখানকার ক্যাটারিংয়ের খাবার ভালো না, তাই তারা এটা ঠিক করে যে সেলিব্রিটিদের খাবার তৈরি করে এরকম নিউট্রিশনের সঙ্গে তারা যোগাযোগ করতে চায়। টমি সেখানে লুইয়ের নাম সাজেস্ট করে এবং তারা তাকে হায়ার করে নেয় এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে লু ডেবিকে এটা করার জন্য মানা করে দেয়, কারণ এটা করার ফলে তাদের অনেক রকম অসুবিধা হতে পারে এবং ডেবি লুকে এটা বলে যে সব কিছু আমাদের মতোই হবে। অনুষ্ঠান শুরু হওয়ার একদিন আগে সে নেকলেসকে ডেফনির কাছে নিয়ে আসা হয় এবং সেই সময় অনেক সিকিউরিটি উপস্থিত ছিল। ডেফনি সেটাকে কিছু সময় ধরে দেখতে থাকে এবং রোজ যখন সেই নেকলেসকে খুলতে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে এটি একটি ম্যাগনেটের সাহায্যে খোলা হবে, তাছাড়া সেটা খোলা সম্ভব না, অর্থাৎ ম্যাগনেটটি হলো সেই নেকলেসকে খোলার চাবি। তার একটি ভিডিও তৈরি করে রোজ তার টিমের কাছে পাঠিয়ে দেয় এবং তার সমস্ত টিম মেম্বার এটা দেখে অবাক হয়ে যায় এবং তারা এটা কখনোই ভাবতে পারেনি। এটা দেখার পর 9 বল তার বোনকে ফোন করে এবং ভিডিওটা পাঠায়। 9 বলের বোন সেরকম একটি ম্যাগনেট তৈরি করে দেয় এবং সেই ম্যাগনেট নিয়ে তারা বেরিয়ে পড়ে তাদের প্ল্যানকে সফল করার জন্য। ইভেন্ট শুরু হয়ে যায় এবং ডেফনি $150 মিলিয়ন নেকলেস পরে ডেবির এক্স বয়ফ্রেন্ডের সাথে যখন স্টেজের দিকে যাচ্ছিল তখন সবার নজর ছিল সেই নেকলেসের উপর। এই ইভেন্টে হলিউডের অনেক নামি দামি বড় অ্যাক্টরও উপস্থিত ছিল। মিউজিয়ামে আরও অনেক স্ট্যাচু ছিল এবং তার মধ্যে অনেক দামি নেকলেস লাগানো ছিল। এবং অপরদিকে আমরা এটা দেখতে পাই যে মিউজিয়ামের বাইরে একটি গাড়িতে বসে 9 বল ল্যাপটপের মাধ্যমে সমস্ত মিউজিয়ামের উপর নজর রাখছিল।
ডেভি সেখানে একটি ফেক নাম দিয়ে ইভেন্টের মধ্যে চলে যায় এবং ডেফনির পরে থাকা সেই নেকলেসের নজর রাখার জন্য দুজন সিকিউরিটি রাখা ছিল। জুয়েলারি কোম্পানি সেই সিকিউরিটি হায়ার করেছিল আর্মি অফিসারের কাছ থেকে। সেখানে ডেভিও সবার উপর নজর রাখছিল এবং ঠিক সেই সময় ডিনার চালু হয়ে যায় এবং কনস্ট্যান্ট সেখানে ওয়েটারের কাজ করছিল এবং লু একজন ভালো ক্যাটারার হিসাবে সেখানে কাজ করছিল, যে কিনা সেলিব্রিটিদের জন্য খাবার তৈরি করে। ডেফনির জন্য খাবার নিয়ে যাওয়ার আগে লু তার খাবারে কিছু একটা মিশিয়ে দেয় এবং সেই খাবার খাওয়ার পর থেকেই ডেফনি বমি করা শুরু করে দেয়। এটা দেখার পর টমি সবাইকে এই বিষয়ে জানিয়ে দেয়। তার আগেই ডেভি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল এবং কনস্ট্যান্ট বাথরুমের ভেতরেই দাঁড়িয়েছিল ডেফনির খেয়াল রাখার জন্য এবং তার গার্ড তার সঙ্গে আসে দরজার আগে পর্যন্ত। ডেভি গার্ডদেরকে দরজার সামনে আটকে দেয় এবং ডেফনি ভেতরে চলে যায় বমি করার জন্য। তাকে সাহায্য করার নাটক করে কনস্ট্যান্ট তার গলায় ম্যাগনেটিকের সেই চাবি লাগিয়ে তার গলা থেকে নেকলেস খুলে নেয়। অপরদিকে আমরা এটা দেখতে পাই টমি ওয়েটারকে ডেফনির খাবার প্লেট তুলে নিয়ে যেতে বলে এবং সে যখন টয়লেটের সামনে দিয়ে খাবারের প্লেট নিয়ে যাচ্ছিল তখন ডেভি ওয়েটারকে ক্যামেরার সামনে ব্লাইন্ড স্পটের দিকে ঠেলে দেয়, যার ফলে কনস্ট্যান্ট বাথরুম থেকে বাইরে এসে সেই খাবার প্লেটের মধ্যে নেকলেসটি ফেলে দেয় এবং সেটা কেউ বুঝতে পারে না এবং সেই প্লেটটি কিচেনের মধ্যে চলে যায়। কিচেনের মধ্যে অমিতা প্লেট ওয়াশের কাজ করছে, সেখান থেকে সে নেকলেস উঠিয়ে নেয় ও কিচেনের টয়লেটের মধ্যে চলে যায়। সেটা সে অনেক আগেই ব্যবস্থা করে রেখেছিল এবং সে সেখানে নেকলেসটি টুকরো টুকরো করে খুলে নেয়। অপরদিকে আমরা এটা দেখতে পাই যখন ডেফনি নেকলেস ছাড়া টয়লেট থেকে বাইরে বেরিয়ে আসে তখন গার্ড সেটা দেখে অবাক হয়ে যায় এবং পুরো টয়লেটে সেটা খোঁজার চেষ্টা করে এবং সেটা না পেলে পরে তারা ডেফনিকে জিজ্ঞাসা করে। ডেফনি উত্তরে এটা বলে যে সে নেকলেসের সম্বন্ধে কিছু জানে না এবং ডেভির এক্স বয়ফ্রেন্ড তাকে সাপোর্ট করে। এরপর সমস্ত গেস্টকে এক জায়গায় ডেকে তাদের চেকিং করা শুরু হয়। ঠিক তখনই একজন গার্ড কিচেনে যায় নেকলেস খোঁজার জন্য। সে দেখতে পায় একটি টয়লেট ব্লক আছে এবং সেটার দিকে তার নজর যায়। ঠিক তখনই নাইন বল টমিকে এটা খবর দেয় এবং টমি একটি নেকলেস দেখিয়ে গার্ডদেরকে বলে যে নেকলেসটি পাওয়া গেছে এবং গার্ড সেখান থেকে চলে যায়। অমিতা সেখান থেকে বেরিয়ে সমস্ত টুকরো টিম মেম্বারদের হাতে দিয়ে দেয় এবং নাইন বল ড্রেস চেঞ্জ করে পাঠের মধ্যে চলে আসে। এবার ডেফনি নকল নেকলেস পরে ইভেন্ট থেকে চলে যাওয়ার আগেই ডেভি তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ধাক্কা লাগিয়ে তাকে সরি বলে সেখান থেকে চলে আসে। ইভেন্ট শেষ হওয়ার পর পুরো টিম খুশি খুশি সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং নেকলেসটি ম্যানেজারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ম্যানেজার নেকলেসটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ম্যানেজার ইন্স্যুরেন্স কোম্পানির ইনভেস্টিগেটর জনকে সেখানে ডেকে নিয়ে আসে। জন সেখানে গিয়ে গার্ডদের সঙ্গে কথা বলে এবং সে কিছু না পেলেও সে পুরো টয়লেট সিস্টেমকে একবার চেক করতে বলে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তারপর তারা ডেফনিকে ডেকে জিজ্ঞাসা করে। ডেফনি উত্তরে এটাই বলে যে সে যখন টয়লেট যায় তখন তার গলায় নেকলেস ছিল, কিন্তু টয়লেটে যাওয়ার পর থেকে তার কি হয়েছিল তার মনে নেই। সিসিটিভি ফুটেজ চেক করার পর জন এটা দেখে যে বাথরুমের পাশে যে ব্লাইন্ড স্পট ছিল সেখান থেকে ওয়েটার খাবারের টেবিল থেকে প্লেট নিয়ে যাচ্ছিল এবং তারপর তাকে ডেকে জিজ্ঞাসা করা হয় এবং সে এটা বলে যে তখন ড্রাগস নিয়েছিল তাই তার কিছু মনে নেই। যখন সমস্ত টিম মেম্বার লুয়ের ঘরে এসে বসেছিল ঠিক তখনই ডেফনি চলে আসে এবং তাকে দেখার পর সবাই ভয় পেয়ে যায়। লু এবং ডেভি এটা বলে যে এই চুরির পেছনে তারও হাত রয়েছে এবং সেও সব কিছু জানে, কারণ ডেফনিকে যখন নেকলেস পরানো হচ্ছিল তখন রোজ যে ভিডিওটি করেছিল এবং বাথরুমে কনস্ট্যান্ট যে তার গলা থেকে নেকলেসটি নিয়ে এসেছিল সেটা ডেফনি সব কিছুই জানে এবং এখন সেও তাদের টিম মেম্বারে যোগ দিয়েছে। ডেফনি এটা বলে যে সে যদি মনে করতো তাহলে জনকে সে সমস্ত কিছু বলে দিতে পারতো, কিন্তু কিছু বলেনি। এরপর এরা ঠিক করে যে কোনো একটা সাসপেক্ট বার করে এই কেসটি বন্ধ করতে হবে। এখন ডেফনি এটা বুঝতে পারে যে ইভেন্টে ডেভি তার এক্স বয়ফ্রেন্ডকে কেন বসিয়েছিল এবং এরপরের সমস্ত কাজ ডেভি এবং ডেফনি করবে। পরের দিন টমি আর ডেভি চুরির সেই নেকলেসকে বেচার জন্য কিছু বৃদ্ধ মহিলাকে হায়ার করে এবং তারা সেই নেকলেসের টুকরোকে ইল্লিগাল দোকানে গিয়ে বেচে দেয়। ডেভি ইনভেস্টিগেটরের সঙ্গে দেখা করতে যায়। জনের নজর ডেভির উপর, কারণ ডেভি ও তার ভাই অনেক আগে থেকেই চুরি করত এবং জনের কাছে কোনো রকম প্রমাণ না থাকায় সে তাকে অ্যারেস্ট করতে পারবে না। সিসিটিভি ফুটেজ চেক করার পর যখন এটা দেখে যে ডেভি ডেফনির কাছাকাছি যায়নি এবং সে এটাও জানে যে নেকলেস ডেভি চুরি করেছে, ডেভি জনকে এটা বলে যে সে তাকে আসল চোরকে দেখাতে পারে এবং তার কাছে এই নেকলেসে শুধুমাত্র 10%ই আছে, আপনি তাকে ধরে সাজা দিতে পারেন। ডেভি তখন তার এক্স বয়ফ্রেন্ডের ছবি জনকে দেখায়। জন এটা বুঝতে পারে যে ডেভি তার এক্স বয়ফ্রেন্ডকে ফাঁসাতে চাইছে, কারণ তার বয়ফ্রেন্ডও তাকে একসময় এইভাবেই ফাঁসিয়েছিল। জন তার কাছ থেকে প্রমাণ চায় এবং ডেভি বলে কিছুক্ষণের মধ্যেই তার কাছে প্রমাণ চলে আসবে, কারণ জনকেও সেই কেসটি বন্ধ করতে হবে। প্ল্যানের অনুসারে সেই রাতে ডেফনি তাকে সিডিউস করার জন্য তার খাটের সঙ্গে তাকে বেঁধে দেয় এবং সে সেই কোটটি খুঁজতে থাকে ইভেন্টে যেই কোটটি সে পরে গেছিল এবং ডেভি একটি নেকলেসের টুকরো সেখানে ভরে দিয়েছিল। ডেফনি সেই কোটটি খুঁজে পেয়ে যায় এবং তার ছবি তুলে ডেভিকে পাঠিয়ে দেয়। ডেভি সেই ফটো নিয়ে জনকে পাঠিয়ে দেয় এবং এটা বলে যে সে এই ছবি দেখিয়ে সে তার এক্স বয়ফ্রেন্ডকে জেলে ভরতে পারে এবং এই কেসটি বন্ধ করে দিতে পারে। ডেভি তার এক্স বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দেয়। এই টাকা ডেভি পেয়েছিল সেই বৃদ্ধ মহিলাদের কাছ থেকে যারা সেই নেকলেসটি
ইল্লিগালভাবে কোনো একটি দোকানে বেচে এসেছিল। এর ফলে তার বয়ফ্রেন্ডের জেল যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এরপর ডেবির এক্স বয়ফ্রেন্ডকে ডেকে সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় এবং তাকে জেলে ভরে দেওয়া হয়। তারপরে আমরা এটা দেখতে পাই যে সমস্ত টিম মেম্বার এক জায়গায় হয়ে তারা পার্টি করছিল এবং ডেবি এটা বলে যে তারা একজন $65 মিলিয়ন করে ভাগ পাবে। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়, কারণ তারা এটা জানতো যে মিউজিয়ামের যত মূর্তি ছিল এবং সেখানে আরও যত নেকলেস ছিল সেই সমস্ত নেকলেসের ডুপ্লিকেট তৈরি করে সেগুলো তারা চুরি করে নিয়ে এসেছে। এই কাজটি তারা যখন করেছিল, যখন সমস্ত মানুষকে এক জায়গায় করে গার্ড চেকিং করছিল, ঠিক সেই সময় লু ও তার কিছু পুরনো বন্ধু সেগুলো চুরি করে নিয়ে এসেছে। সেখানে আমিতাও কিছুটা সাথ দিয়েছিল এবং সমস্ত নেকলেস বিক্রি করার পর একজন $65 মিলিয়ন বেশি টাকা পাবে এবং তারা নিজেদের স্বপ্ন পূরণ করবে। সিনেমার শেষে আমরা এটা দেখতে পাই যে তারা নিজেদের টাকা নিয়ে সব নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে গেছে। যেখানে লু বাইক নিয়ে পুরো পৃথিবী ঘোরার জন্য বেরিয়ে পড়েছে এবং ডেফনি ফিল্ম ডিরেক্টর হয়ে সেখানে কাজ করতে শুরু করেছে এবং কনস্ট্যান্স সে একটি ইউটিউব চ্যানেল খুলেছে এবং আমিতা টিন্ডারে পাওয়া একটি ছেলের সঙ্গে প্যারিসে ঘুরতে গেছে। 9 বল একটি পুল ক্লাব খুলেছে এবং সে সেখানে ব্যস্ত আছে। এবং এই সিনেমার সবথেকে বড় চুরির মেন লিডার ডেবি, সে তার ভাইয়ের সমাধির কাছে যায় এবং সেখানে ড্রিঙ্কস করতে থাকে। এই সিনেমার সবথেকে ভয়ঙ্কর এবং না ধরা খাওয়া প্ল্যান এই 7 জন মেয়ে মিলে করেছে এবং যেটা দুনিয়ার সবথেকে বড় চুরি এবং এই প্ল্যানটি ডেবি 5 বছর জেলে বসে করেছিল। সেই চুরির সময় সে আরও একটি রিস্ক নিয়ে সেখানকার মূর্তিতে যত নেকলেস ছিল সেগুলোও চুরি করে নিয়ে যায়, কারণ তাতে আরও বেশি টাকা তারা ভাগ পায়, যার ফলে সে তার স্বপ্ন এবং সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারবে। এরপরে এখানেই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।